এভাবেও ম্যাচ হারা যায়। ছেলেদের ক্রিকেটে এমন অনেক দুঃস্মৃতি আছে, মেয়েরাও বা পিছিয়ে থাকবেন কেন? এই তো বাংলাদেশি ব্র্যান্ড অফ ক্রিকেট। কেবল বাংলাদেশই তো এমন নিশ্চিত জয় হাতছাড়া করতে পারে। শেষ 5 ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র 27 রান, হাতে তখনও 7 উইকেট। অবিশ্বাস্য হলেও সত্যি, এই ম্যাচ জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। চামারি আতাপাত্তুর শেষ ওভারের প্রথম 4 বলেই হারায় 4 উইকেট। শেষটায় হৃদয় ভাঙলেও দিনের শুরুটা ছিল বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কাকে প্রথম বলেই ধাক্কা দেন মারুফা আক্তার। তবে মোমেন্টাম ধরে রাখতে পারেনি মেয়েরা। কাউন্টার অ্যাটাকে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। হাসিনি পেরেরার 85, চামারি আতাপাত্তুর 46 আর নীলাক্ষিকা সিলভার 37 রানের ইনিংসে বড় সংগ্রহের আভাস দিতে থাকে তারা। কিন্তু স্বর্ণা রাবেয়াদের ঘূর্ণিতে তাদের বেশি দূর এগোতে দেয়নি টাইগ্রেসরা। 4 উইকেটে 174 থেকে 202 রানে অল আউট শ্রীলঙ্কা। স্বর্ণা আক্তার নেন 3 উইকেট, রাবেয়া খানের শিকার 2টি। টার্গেটটা খুব বড় নয়, কিন্তু শুরুতেই রুবাইয়া হায়দার উইকেট বিলিয়ে দেন। ফারজানা পিঙ্কি আর শোভানা মোস্তারিও আস্থার প্রতিদান দিতে ব্যর্থ। 44 রানে 3 উইকেট হারিয়ে ব্যাক ফুটে বাংলাদেশ। এরপর প্রতিরোধ গড়েন শারমিন সুত্তা আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মুম্বাইয়ে স্মার্ট ব্যাটিং করে এ দুজন গড়েন 82 রানের পার্টনারশিপ। 64 রানে রিটায়ার্ড হার্ট হয়ে শারমিন মাঠ ছাড়লেও লড়াই চালিয়ে যান জ্যোতি। তাকে কিছুক্ষণ সঙ্গ দেন স্বর্ণা, যদিও একবার লাইফ পেয়েও 19 রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। 77 রানের ইনিংসে ক্যাপ্টেন জ্যোতি জয়ের পথেই রেখেছিলেন দলকে, কিন্তু শেষটায় সব এলোমেলো। 195 রানে থামে বাংলাদেশের ইনিংস। এ ম্যাচ জিতলে সেমিফাইনালের রেসে দারুণ কামব্যাক হতো টাইগ্রেসদের, কিন্তু অতিরিক্ত স্লো ব্যাটিং আর শেষ দিকে ছন্ন ছাড়া পারফরমেন্সে ভেস্তে গেল সে স্বপ্ন। মাকসুম আলম খান, সময় সংবাদ।